2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, এরপর আবরার ফাহাদ হত্যার। তো ওই সময়টায় আমার টিএসসিতে যাওয়া আসা হতো। এই যে আপনার এনসিপির নাহিদ ভাই বলেন, এবং হচ্ছে গিয়া আপনার এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভিপি নূর ভাই বলেন, আক্তার ভাই বলেন সংসদ সদস্য এনসিপি থেকে, এরপরে হচ্ছে আরও নাম না জানা মানে নাম উল্লেখযোগ্য আরও অনেক পার্সন আছেন। তো ওই সময়টা থেকে তাদের সাথে একটা ওঠা বসা ছিল টিএসসিতে। তো ওই জায়গা থেকে একটা গুড রিলেশন, ভালোবাসা তো আসি, একটা মানুষের সাথে দীর্ঘদিন চললে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে। তো এনসিপিতে আমার মনে হয় বিভিন্ন দলের একটা রুলস রেগুলেশন থাকে যে আপনাকে এনসিপিতে আসলে এটা করতে হবে, ওটা করতে হবে। বাংলাদেশের একজন সুস্থ নাগরিক, সে যদি বাংলাদেশের ভালো চায়, বাংলাদেশের জনগণের ভালো চায়, বাংলাদেশের কথা বলে, তাহলে আমার মনে হয় তাকে এনসিপি তার সাথে এমনিই চলে যায়, মানে তার সাথে মিলে যায় যে আমি এনসিপির লোক, এরকম একটা ব্যাপার। তো ওই জায়গা থেকে জুলাই আগস্ট আন্দোলন যারা ফ্রন্টে থেকে করেছেন, এবং এখনও সংসদে 300 জন মানুষ, তার ভিতরে আপনি দেখবেন ভয়েস রেঞ্জ হচ্ছে হাসনাত আবদুল্লার, আপনি দেখবেন ভয়েস রেঞ্জ হচ্ছে আপনার নাহিদ ভাইয়ের, আপনি দেখবেন হান্নান মাসুদের। এখন আমি এনসিপি করি আমার পার্টির লোক বলে সেটা না, মানুষের কাছেও কিন্তু হাসনাত আবদুল্লাহ গ্রহণযোগ্য একজন মানুষ। আমরা কিন্তু এই ইলেকশনের আগে কখনোই জানতাম না যে সরকার থেকে খাজুর দেওয়া হচ্ছে, সরকার থেকে এটা দেওয়া হচ্ছে, সেটা দেওয়া হচ্ছে। সেটা কিন্তু হাসনাত আবদুল্লাহ পুঙ্খানুভাবে প্রকাশ করে দিয়েছেন। তো এটা তো হাসনাত আবদুল্লাহ এনসিপির একটা বিলবোর্ড, এনসিপির পোস্টার বয়, বাংলাদেশের পোস্টার বয়। সে তো একটা বাজেট, সেটা তো শুধু হাসনাত আবদুল্লাহর জন্য না, জনগণের জন্য। দেবিদ্বারের যে বাজেট, এটা তো দেবিদ্বারের মানুষের জন্য। যখনই হাসনাত আবদুল্লাহ সেটা প্রকাশ করবে না, বা যারা অন্য অন্য এমপি মন্ত্রীরা আছেন, তখনই ওই জিনিসটা কিন্তু জনগণ ওই সম্পর্কে জানবে না, কয় টাকা আসলো, কী হলো, কোথায় দেওয়া হলো। যখনই ওটা হাসনাত আবদুল্লাহ প্রকাশ করে দিবে বা দিয়েছে, তখন কিন্তু মানুষও জানতে পারছে যে এখান থেকে চুরি হওয়ার ব্যাপারটা নাই। তো এটা তো স্বচ্ছতার পরিচয় দেয়া। তো এই দিকগুলো বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে এনসিপি আমার জন্য এই টাইমে পারফেক্ট। আমি এখানে জয়েন করতে পারি, তাদের সাথে কাজ করতে, কথা বলতে আমি বেটার ফিল করব। ইন ফিউচারে যদি আমি এনসিপিও কখনো দেখি যে সে তার লাইন ছেড়ে জনগণের বিপক্ষে যাচ্ছে, জনগণকে গলা টিপে ধরছে, জনগণের পক্ষে কথা বলছে না, তখন আমি কাফি এনসিপির বিরুদ্ধে কথা বলবো। কারণ আমি আমার মস্তিষ্ক বিবেককে কোথাও কোনো দলের কাছে তো বিক্রি করব না। আল্লাহ আমাকে মস্তিষ্ক দিচ্ছে, ব্রেন দিচ্ছে, আমাকে মানুষ শুনছে, তাহলে আমি একটা দলের কাছে কেন বিক্রি হব? আমি আশা করি এনসিপির যেই লোকজন আছে বা যারা আসবে, তারা এরকম হবেন না কখনো। এটা একটা বাস্তব প্রমাণ যদি বলি যে এনসিপিতে কোনো পারিবারতান্ত্রিক নাই, কোনো আধিপত্যবাদ নাই, কোনো গোষ্ঠীতান্ত্রিক নাই। এখানে আপনি দেখবেন হাসনাত আবদুল্লাহ যেমন এমপির ছেলে এমপি হলো, বিষয়টা সেরকম না, রাজমিস্ত্রির ছেলে এমপি হলো এবং সে সামনে আরও ভালো করবে। হাসনাত আবদুল্লাহ কুমিল্লার, আক্তার হোসেন অন্য জায়গার, নাহিদ ইসলাম অন্য জায়গার। এখানে কোনো পারিবারতান্ত্রিক ব্যাপারটা কিন্তু নাই। এখানে সব সেক্টরের সব জায়গার মানুষ এই দলটাকে ভালোবাসে। সুতরাং এই দলটা জনগণের বিপক্ষে যাওয়ার সুযোগ আমি দেখছি না। এগুলো চিন্তা ভাবনা করেই আমার কাছে মনে হচ্ছে এনসিপি বেস্ট ফর মি। আচ্ছা, কিন্তু আমাদের দেশের যে কালচারটা যদি আমি বলি, যে আমাদের অতীতে ফেলে আসা অতীত থেকে বলি, যে যেই দল আছে সেই দলের বিরোধিতা কখনো আমরা করতে দেখি না। সেখান থেকে আপনি যদি ধরুন এনসিপি কোনো কর্মকাণ্ড আপনার ভালো লাগছে না, আপনি সেটার প্রতিবাদ করবেন বা সেটার বিরুদ্ধে কথা বলবেন, বা বললেও কি আপনি দলে টিকে থাকতে পারবেন আপনার কাছে মনে হয়? দলে আমাকে টিকে থাকতেই হবে এরকম কোনো রুলস রেগুলেশন নাই যে আমাকে দলে টিকে থাকতেই হবে। আমাকে জনগণের কাছে টিকে থাকতে হবে, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি দল করি, দলের পক্ষে সাপোর্টে একটু কথা যাবে, এটা খুব নর্মাল। কিন্তু আমার দল জনগণের বিপক্ষে কাজ করতেছে, জনগণের বিপক্ষে কথা বলতেছে, এটা তো আমি কখনোই অ্যালাউ করব না। কারণ আমি তো দলের কাছে দল করতে পারি, বাট দলের কাছে আমি নিজেকে তো বিক্রি করে দেইনি যে দল ভুল করছে, ওকে বাহ বাহ, ওকে গো, এটা তো আমি হতে দেব না। আমি যেটা জনগণের পক্ষে, যেটা আমার মস্তিষ্কে মনে হয় এটা পারফেক্ট এবং জনগণের সাথে রিলেটেড, আমি ওটাই বলবো। আমি দলে থাকতে পারি।